নমস্কার প্রিয় দর্শক, আপনারা দেখছেন কেএবি নিউজ বাংলা। আপনাদের স্বাগত জানাচ্ছি আমাদের নতুন একটা প্রতিবেদনে। আমাদের চ্যানেলটি ভালো লাগলে আগেই অনুরোধ করে রাখছি সবার কাছে যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আমাদের প্রতিবেদনটি শেয়ার করে দেবেন। আপনারা জানেন আজকে দলের রাজ্য সাধারণ সম্পাদকের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে কুণাল ঘোষকে। তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদকের পদে ছিলেন কুণাল ঘোষ, তাকে সরিয়ে দেওয়া হয়েছে। কারণটা কি? কারণ হিসেবে নির্দিষ্ট করে কিছু বলা না হলেও তথ্যাভিজ্ঞ মহল যেটা মনে করছে সেটা হচ্ছে এই যে আজকে দুপুরের দিকেই একটা রক্তদান শিবিরের অনুষ্ঠানে উত্তর কলকাতার তৃণমূল কংগ্রেসের প্রার্থী তাপস রায়ের ভূয়সী প্রশংসা করেছিলেন। যদিও মুখে একবার মাত্র সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নামটা নিলেও তাপস রায়ের ভূয়সী প্রশংসা করেছিলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। শুধু কি এটুকুই কারণ? তা বোধহয় নয়। কয়েকদিন আগে দেব এবং মিঠুন চক্রবর্তীকে জড়িয়ে কার্যত দেবকে খোঁচা মেরে একটা টুইট করেছিলেন এবং এক্স হ্যান্ডেলে একটা কয়েক লাইনের টুইট করেছিলেন। তাতে কিন্তু পরতে পরতে দেবের যথেষ্ট সমালোচনা ছিল। এইসব কারণে বোধহয় আজকে কুণাল ঘোষকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে তৃণমূল কংগ্রেসের নেতৃবৃন্দ। সে যাই হোক, কিন্তু যে চিঠিটা সমস্ত মিডিয়ার কাছে পাঠানো হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে, ডেরেক ওব্রায়েনের সই করা একটা চিঠি, সেই চিঠির শেষ অংশে, একেবারে শেষ অংশে, শেষ যে বাক্যটা, সেই বাক্যটা নিয়েই কার্যত বিতর্ক দানা বাঁধছে। কি লেখা আছে শেষ বাক্যে? সেই শেষ বাক্যে লেখা আছে যে এখন থেকে তৃণমূল কংগ্রেসের যে সদর দপ্তর, সেই সদর দপ্তর থেকেই, সেখান থেকেই যা বলা হবে সেটাকেই দলীয় স্ট্যান্ড বা দলীয় বক্তব্য বলে ধরে নিতে হবে। এর বাইরে কুণাল ঘোষের বক্তব্যকে যদি কেউ দলীয় বক্তব্য হিসেবে দেখানোর চেষ্টা করে কোনো মিডিয়া, সেই মিডিয়ার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। এই কথাটাই শেষ অংশে বলা হয়েছে তৃণমূল কংগ্রেসের যে চিঠি, সেই চিঠির শেষ অংশে, যে যার নিচে সই রয়েছে ডেরেক ওব্রায়েন। এখন প্রশ্নটা হচ্ছে যে কুণাল ঘোষকে সামলাতে না পেরে শেষমেশ কি তাহলে সংবাদ মাধ্যমের পিছনে পড়লো এবং সংবাদ মাধ্যমে কি কার্যত প্রচ্ছন্ন হুঁশিয়ারি দিয়ে বসলো তৃণমূল কংগ্রেস? প্রশ্ন উঠে যাচ্ছে। যদিও তাদের কোনো বিষয় নয়, তাহলেও শ্রমিক ভট্টাচার্য বর্তমানে রাজ্যসভার সাংসদ এবং বিজেপির মুখপাত্র, তিনি এই গোটা বিষয়টাকে সুষ্ঠু সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন এবং তিনি যথেষ্ট প্রতিবাদও করেছেন। তিনি বলবার চেষ্টা করছেন যে সংবাদ মাধ্যমকে হুঁশিয়ারি দেওয়ার কি হলো? মানে সাদা বাংলায় একটা কথা আছে, আপনারা জানেন, যদিও খুব একটু নিম্নমানের কথা। নিম্নমানের কথা কুণাল ঘোষিত আজকে বলেছেন যে বয়াকার ড্যাশ 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 ওই সাধারণ সম্পাদকের পদ দিয়ে আমি কি করবো, এরকম বলেছেন। যাক, সেটা নিম্নমানের কথা নিশ্চয়ই। কিন্তু একটা প্রচলিত নিম্নমানের কথা আছে যে আপনার পাঁঠা আপনি যেখানে কাটুন, লেজে কাটুন বা মাথায় কাটুন, তাতে আমাদের। হ্যাঁ, সত্যিই তাই। তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক সাধারণ সম্পাদকের পদে কে থাকবেন কে থাকবেন না, কাকে কখন সরিয়ে দেওয়া হবে, সে নিয়ে আমাদের বিশেষ মাথা ব্যথা নেই। কিন্তু যেহেতু দেশে সরকার চালাচ্ছে বিজেপি এবং বিজেপির প্রার্থীর প্রশংসা করায় নাকি কুণালের পদ চলে গেল বলে একটা রাজনৈতিক আলোচনা উঠছে। কোথাও কোথাও আবার এই আলোচনাও উঠছে যে কুণাল ঘোষ কি তাহলে আহ তাপস রায়ের হাত ধরে বিজেপির পথে হাঁটা লাগাবেন। এসব বিভিন্ন প্রশ্ন উঠছে। তবে এই সংবাদ মাধ্যমকে আহ যে হুঁশিয়ারি দেওয়ার বিষয়টা, সেটা নিয়ে একটা প্রতিবাদ করেছেন কুণাল ঘোষ। আমার মনে, মাফ করবেন, শ্রমিক ভট্টাচার্য। সেই বক্তব্যটা আপনাদের একটু শোনাবার প্রয়োজন আছে, সেটা আপনাদের একটু শোনাচ্ছি, আপনারা শুনুন। আজ তাদের দলের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ তার পদ থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছে। এটা সম্পূর্ণভাবেই একটা স্বতন্ত্র রাজনৈতিক দলের আভ্যন্তরীণ সিদ্ধান্ত। এই নিয়ে স্বাভাবিকভাবেই অন্য কোনো রাজনৈতিক দলের কোনো মতামত পোষণ করা নীতিগতভাবে এবং নৈতিকভাবেও ঠিক নয়। সেটা করলে পদ্ধতিগত ত্রুটি হবে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, সংবাদ মাধ্যমে যেটি সম্প্রসারিত করা হয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, সেখানে যত মিডিয়াকে
সদর দপ্তরে বসে যেগুলো কথা বলেছিলেন সেগুলোই হচ্ছে দলের লাইন। তাকে তারা আগেই দলের মুখপাত্রের পদ থেকে সরিয়ে দিয়েছেন, কিন্তু তারপরে ধারাবাহিকভাবে কুণাল ঘোষ সাংবাদিক সম্মেলন করে গেলেন, বিভিন্ন খবরের কাগজে কুণাল ঘোষকে দলের মুখপাত্র হিসেবে তার বিবৃতি ছাপা হলো। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কোথাও কোনো আপত্তি নেই। বিভিন্ন সংবাদ মাধ্যমকে যিনি প্রতিনিয়ত তৃণমূলের অবস্থান স্পষ্ট করে তুলছেন, রাখছেন এবং বিভিন্ন জায়গায় বক্তব্য রাখছেন, তৃণমূল সেখানে কোনো বক্তব্য রাখলো না। আজকে দলের কোনো অজানা কারণে তাকে পদ থেকে সরিয়ে দেওয়া হলো, অর্থাৎ গতকালকে, সম্ভবত গতকালই হবে, তিনি শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে বসে যে প্রেস কনফারেন্সটি করেছিলেন সেটা হচ্ছিল দলের অফিসিয়াল লাইন, এবং অফিসের চৌহদ্দির বাইরে চলে গিয়ে যদি কুণাল ঘোষ কোনো বক্তব্য রাখেন তাহলে সেটা তৃণমূল কংগ্রেসের লাইন নয়। এ ধরনের অবাস্তব, এ ধরনের অরাজনৈতিক বিবৃতি, এ ধরনের অরাজনৈতিক অবস্থান কোনো রাজনৈতিক দলের থেকে প্রত্যাশিত নয়। আবার বলছি, সমস্যাটি তৃণমূল কংগ্রেসের পারিবারিক কোনো অশান্তি থাকতে পারে, তৃণমূল কংগ্রেসের আভ্যন্তরীণ রসায়ন থাকতে পারে, সেটা সম্পূর্ণই তৃণমূল কংগ্রেসের বিষয়। কিন্তু আক্রমণাত্মক কুণাল ঘোষ, সমালোচক কুণাল ঘোষ, হঠাৎ নির্বাচনের মধ্যেই তার শপথ থেকে তাকে অব্যাহতি দেওয়া হলো, কারণ কি? কেউ বলছেন মানিকতলার নির্বাচনের রসায়নই এর মূল কারণ, সেটাও তাদের দলের আভ্যন্তরীণ বিষয়। কিন্তু আবার বলছি, নিজেদের দলের আভ্যন্তরীণ বিষয়কে নিয়ে যে কেউ যে কোনো ধরনের সিদ্ধান্ত নিতে পারেন, কিন্তু সংবাদ মাধ্যমের তো একটা নিজস্বতা আছে, তাদের একটা স্বতন্ত্র অবস্থান আছে, তাদের একটা স্বাধীনতা আছে, এবং সর্বোপরি সংবাদ মাধ্যমের একটা মর্যাদা আছে। সেই মর্যাদাকে আজকে ক্ষুণ্ণ করলো তৃণমূলের এই কয়েকটি শব্দবন্ধ। আমরা এটার বিরোধিতা করছি, এবং তৃণমূল কংগ্রেসের পরিবার ভালো থাকুক, সুস্থ থাকুক, গরমে ঠিক থাকুক, এটা আমরা চাই। কিন্তু সার্বিকভাবেই এই যে অবস্থান, যিনি দলের মুখপাত্র নন তাকে সামনে রেখে যে কোনো ধরনের বক্তব্য, যে কোনো ধরনের আক্রমণ চালিয়ে যাবেন এবং পরবর্তীকালে সেটা দলের লাইন নয় বলে উইথড্র করবেন, এটা সম্পূর্ণ হাস্যাস্পদ বিষয়। আসলে তৃণমূল কংগ্রেস দলটা একটা অসহিষ্ণু রাজনৈতিক দল। আমরা অতীতে দেখেছি মুকুল রায়ের ডাকা একটা ইফতার পার্টিতে যোগ দিয়ে একবার তৃণমূল কংগ্রেসের কয়েকজন সদস্য বিধানসভায় উল্টো দিকে বসতে শুরু করেছিলেন, দল থেকে সাসপেন্ড হয়েছিলেন, আবার তাদের কাছে মুচলেখা লিখিয়ে দলের অভ্যন্তরে বসিয়ে দেওয়া হয়েছিল। কুণাল ঘোষেরও অবস্থান পরিবর্তন হয়ে গিয়েছিল অতীতে একটি রক্তদান শিবিরে যোগ দেওয়া এবং সেখানে তার বিবৃতি, আর ঘটনাচক্রে আজকে আবার রক্তদান শিবির, অর্থাৎ যেখানে রক্তদান শিবির সেখানেই কুণাল ঘোষ, এবং রক্তদান শিবির আর কুণাল ঘোষ যখন এক জায়গায় হয়ে যাচ্ছে তখনই সেখানে বিপর্যয়। এর পিছনে আসল রসায়ন কি, এটা তৃণমূল কংগ্রেসই বলতে পারে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আক্রমণ চালিয়ে যাচ্ছেন দীর্ঘদিন ধরে, কিন্তু এখনো পর্যন্ত কোনো নতুন শব্দ, এখনো পর্যন্ত কেন্দ্রের সরকার গড়ার লক্ষ্যে তার থেকে আমরা কোনো সদর্থক দিশা দেখতে পাইনি। তিনি নির্বাচন প্রসঙ্গান্তরে যাচ্ছি না, সত্যিই তাই। আমাদেরও আপত্তির জায়গাটা এটা যে সংবাদ মাধ্যম কি দেখাবে না দেখাবে সেটা আপনারা কি করে বলে দিতে পারেন? কুণাল ঘোষ কোনো বক্তব্য রাখলে সেটা যদি সাধারণ মানুষের কাছে আনবার মতো কোনো বিষয় হয়, সংবাদ মাধ্যম নিশ্চয়ই আনবে। হ্যাঁ, আপনারা আপনাদের দিক থেকে ঠিকই বলেছেন যে আপনাদের যেটা সদর দপ্তর থেকে বলা হবে সেটাই এখন থেকে আপনাদের অফিসিয়াল স্ট্যান্ড। কুণাল ঘোষের কোনো কথাকে আপনারা আপনাদের বক্তব্য হিসেবে যেন না দেখানো হয় সেটা বলেছেন। সেটা একটা ভালো স্ট্যান্ড, কিন্তু কথা হচ্ছে এই জায়গায় নিজেরা দাঁড়িয়ে থাকতে পারবেন তো? আজকে কুণাল ঘোষ কিন্তু কার্যত বোমা ফাটিয়েছেন। তিনি যে বাক্য বন্ধে দলের শীর্ষ সর্বোচ্চ নেতৃত্বকে আক্রমণ করেছেন, সেটাও কিন্তু সহ্য করতে হচ্ছে আপনাদের। প্রিয় দর্শক, কি বলবেন আপনারা? আমাদের এই প্রতিবেদনটি